প্রথমে জানাই সবাইকে নমস্কার। তো এখন আমি কোথায় এসেছি আর জায়গাটা কোনখানে আমি তোমাদের সামনে শেয়ার করিনি, জাস্ট আমি আসলাম। তো এসে নেমে তারপর আমি জায়গাটার কথা তোমাদের কাছে সম্পূর্ণটা বলে দেব। আর আমি আশেপাশে অনেক কিছু দেখিয়ে দিচ্ছি। আর দেখো খুবই সুন্দরভাবে সেইভাবে সাজিয়েছে বিয়ে বাড়িটা। তো এখন আমি এসে পড়েছি আমাদের আমতলী লক্ষ্মীনারায়ণ বিয়েবাড়ি। ওইখানে আমার একটা ব্রাইড আছে। তো আমি ঢুকে যাচ্ছি ব্রাইডকে সাজানোর জন্য। বেলা বাজে কিন্তু 3টে। তো ব্রাইডকে সেই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, কারণ তার মধ্যে ফটোশ্যুট আছে, তারপর অনেক কিছু আছে। তো তারপরেও কিন্তু হাতে অনেক কাজ আছে না। তো তারপর আমি ভিতরে ঢুকে যাচ্ছি। ভিতরে ঢুকে ভিতরের দৃশ্যটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। তো দেখো সমস্ত দিকে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আর এখনও কিন্তু কাজ চলছে। তো অলরেডি আমি উপরে উঠেছি। তো এখনও কিন্তু আমি ভিতরে যাইনি। তো যাব, আমি একটু আশেপাশে দেখে নিচ্ছি কে কে আছে। তো আমার সঙ্গে আছে লিসা। তো ওকে আমি নিয়ে গিয়েছি। আমি যেখানেই যাই, যখন মেকআপের সময় যখন বুকিং থাকে, তখন আমি লিসাকে নিয়ে যাই। আমার সঙ্গে আছে লিসা। তো আমরা দুজনেই ঢুকে যাচ্ছি। তো আমাদেরকে প্রথমে গিয়ে দেখতে পেয়েছি কৃষ্ণা। তো কৃষ্ণা এসেছে আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। কৃষ্ণা আগে এসে পড়েছে হোটেলে। তো যাই হোক, ভালো লাগছে। তো প্রথমে ঢুকি নতুন রূপে সবাইকে কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি কিন্তু আমার ব্রাইডকে দেখে নিয়েছি। আমার এই মিষ্টি ব্রাইড কিন্তু এসেছে আমবাসা থেকে, অনেকটা জার্নি করে। ওরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এসে পড়েছি। তো দেখে অনেকটাই কষ্ট লেগে না, বাড়ি থেকে আইসে তো মনটা একটু খারাপ লাগতেছে। চলো আজকে আমার এই ব্রাইডকে কেমন করতে পারি, সবাই অনুভব চলছে। এদিকে তো খিদে লেগেছে, ব্রাইড খেয়ে নিচ্ছে আর আমি সাজার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর ফার্স্টে আমি এইটা থেকেই শুরু করেছি আমার আজ কি লুক দিতে পারি আর কিভাবে সাজাবো। তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো স্কিপ না করে। তো ফার্স্ট আমি লুকটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি আর লাস্ট অবধি দেখবে কিন্তু। এ হচ্ছে আমার জুই। তো জুইকে প্রথমে বলবো ওকে আমি কেমন লুক দেব, কিন্তু ও কিন্তু একদম সাধারণ লুক চাই। আমি এমন লুক চাই যাতে আমার বর দেখে পাগল হয়ে যায়। ঠিক আছে, একটা হাসির কথা বললো তো চান্দিকা, খুব ভালো লাগলো। তো তারপরও আছে না তোমার একটা চয়েস নরমালের মধ্যে? নরমালের মধ্যে, একদম নরমালের মধ্যে, জাস্ট মানে একটু গ্লো করতে হবে ওইটুকু। আচ্ছা ঠিক আছে। আমার এই জুই কিন্তু সবসময় নর্মাল লুকটা পছন্দ করে। তো আমি কিন্তু আশীর্বাদও আমি সেই লুকটা দিয়েছি, আর এখন আমি বিয়ের দিনে সেই লুকটা দিচ্ছি। সবসময় কিন্তু সবসময় বলে যে আমাকে একদম নর্মাল করে দেবে, নর্মাল সাজ দেবে, বেশি দেবে না। তো যাই হোক, আমার ইচ্ছে ছিল জুয়ের ফেসের মধ্যে কিন্তু আমি যেই রকমই সাজাই না কেন সেই রকমই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠে। তো ফুটে তোলার জন্য চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি কিন্তু ফার্স্ট করে নিয়েছি হেয়ারটা যদি করে নিই তাহলে আগে অনেক কিছু হয়ে যায়। তো তারপরে আমি করে নিচ্ছি আই মেকআপটা। সম্পূর্ণ বেস তো বসিয়ে দিয়েছি, ওটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরিনি। তো তারপরে আমি আই মেকআপে চলে গেলাম। তো সম্পূর্ণ শেষ করে নেবো, শেষ করে শেষ ফিনিশিংটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। কিন্তু খুব তাড়াহুড়া, হাতে কিন্তু আরও অনেক কাজ ছিল। তো যাই হোক, যখন আমরা ব্রাইড সাজাতে যাই তখন কিন্তু আমাদের প্রচণ্ড একটা চাপ থাকে যে ওকে আমরা কীভাবে লুক দেব, কোনটা দেব, ওর ফেসে কেমন লুক দিলে মানে দেখতে সুন্দর লাগবে। তো ও কিন্তু কলকাও কিন্তু করতে চায়নি, বলেছে কলকাই করবে না। আমি বলেছি না, আজ তুমি ব্রাইড, কিন্তু আজ যদি আমি তোমাকে কলকা না করি না তো দেখতেই ভালো লাগবে না। হালকাভাবে হয়তো আমি তোমাকে একটু কলকা করে দেব। তো আমি একদম হালকা সাধারণভাবে সেই কলকাটা করে দিয়েছি। আমার কিন্তু অন্যরকম একটি ইচ্ছে ছিল জুইয়ের ফেসের মধ্যে কলকা করার জন্য। তো যাই হোক, জুই যেভাবে চেয়েছে সেভাবে আমি সাজিয়ে দিয়েছি। এখন কিন্তু ফাইনাল লুকটা এসে পড়েছে। তো ঘরের লাইটিং একটু কম ছিল, তো তার জন্য একটু প্রবলেম। তো চলো, এই হলো আজকের ফাইনাল লুক, একদম নর্মালের মধ্যে। হেয়ারটাও কিন্তু জুই চেয়েছে সে নর্মাল দেওয়ার জন্য। আর মোটকটা আমি এখনও পরাইনি, কারণ বরের বাড়ি থেকে যখন মোটকটা আসবে তখনই পরবে। কিন্তু আমার তো ততটুকু
টাইমে থাকা সম্ভব হবে না, তো তাই এতটুকু আমি গুছিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে। আর যারা যারা বুকিং করতে চাও তো তাড়াতাড়ি তোমরা বুকিং করে নিও যে কোনো মেকআপের জন্য। আর আমার বুকিং নাম্বারটা হলো 8794273217, আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দিয়েছি। তো থ্যাংক ইউ সবাইকে, ওকে টাটা বাই।